কিন্তু আর বাদ যাবে না। যেমনভাবে যারা টাকা নিচ্ছে, যারা ক্রাইম করছে, বিজেপির দিকে চলে গেলে তাদের আর সিবিআই ইডি হয় না। সেই জন্য বলছি আমাদের দিকে চলে আসো, তাহলে তুমি অবৈধ নাগরিক বৈধ নাগরিক হয়ে যাবে। এসআইআর না হলে কি রাষ্ট্রপতি শাসন সম্ভব? কি না হলে? এসআইআর যদি না হয় তাহলে বলছে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন হবে। এটা কি সম্ভব? কে কোন লোকটা বলছে? বিরোধী দলনেতা বলেছেন। বিরোধী দলনেতাকে সংবিধানটা ভালো করে পড়ে নিতে বলে। 8 জন বিএলওকে সম্বর্ধিত করলো। 8 জন বিএলআরওকে সম্বোধিত করলো তৃণমূল। মঞ্চে তুলে দেখা গেল, তাদের মঞ্চে তোলা হয়েছে। সেখানে আপনারা সাংবাদিক হিসাবে খোঁজ রাখেন না? গতকালই আমরা বলেছি পক্ষপাত দুষ্ট। তার মধ্যে একজন মেম্বার এখানে আছে যারা গিয়ে কালকে নির্বাচন কমিশনের কাছে বলে এসছে যে স্পেসিফিক কমপ্লেন বিএলও কোনো মানুষই তো অ্যাপলিটিক্যাল নয়, কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে, কিন্তু তিনি যদি কোনো রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে হাঁটেন, আবার সরকারি কর্মচারী বা সরকারের লোক হিসেবে তিনি বিএলও হন, তার ভূমিকা তো এটাই থাকবে। তো 70% বিএলও তৃণমূল কংগ্রেস দিচ্ছে, আর 30% মতো যেখানে যা বিজেপি দিচ্ছে। প্রথম আমরা এইটা বলেছি যে নিরপেক্ষ বিএলও হওয়া প্রয়োজন। আপনি কোনো একটি রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন না। সেরকম সংবিধানের একটি দিক হলো এসআইআরটা সাংবিধানিক আইন মেনে যদি এসআইআর হয় তাকে বারণ কেউ করবে বলে আমার মনে হয় না। কারণ এটা গণতন্ত্রের একটা বিষয় যে ভোটার লিস্টে অবাঞ্ছিত লোক বাদ যাবেন এবং যারা সত্যিকারের নাগরিক তার নাম যাতে বাদ না যায়, এটাই হচ্ছে এসআইআরের মূল কাজ। তাই আমরা বলেছি কংগ্রেস থেকে সাংবিধানিক আইন স্বীকৃত এসআইআর হলে কোথাও আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক এসআইআর হলে, পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর হলে, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর হলে তার আমরা বিরোধিতা করব। মানেটা কি? এক ব্যক্তি এক ভোট, নিজের ভোট নিজে দিন এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস নির্বাচন, তার সঙ্গে বৈধ ভোটার লিস্ট, যাতে আমি নাগরিক হিসেবে আমার নাম থাকে। আমার নাম কোনোভাবে ফর্ম 7 কে অপব্যবহার করে বাদ দেওয়া না হয়। আমার গোচরায়নে আমি যাতে জানতে পারি যে আমার বিরুদ্ধে কে অবজেকশন দিয়ে আমার নাম বাদ দিতে চাইছে। কিন্তু কম্পিউটারের মাধ্যমে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানালাম, আর ওটিপি একটা কখন এলো, অনেকে মোবাইল সেই রকম ব্যবহার করে না, স্মার্টফোন নেই, বিশেষ করে গরিব মানুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, তারা কখন কাজ করতে করতে ওটিপিটা মিস করলো এবং দেখা গেল তার নাম, তিনি নির্বাচন কমিশন যা জানতে চেয়েছেন তিনি জানতে পারলেন না, তার বিরুদ্ধে কেউ তিনি জানেন না, অভিযোগ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশি, তিনি অন্য রাজ্যে থাকেন, তিনি মারা গেছেন। এটা বিহারে আমরা দেখলাম এবং বিহারে রাহুল গান্ধী সেই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছলেন, ছবি তুললেন, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট। বলছি কলকাতায় পাকড়াও গুজরাট থেকে আসা দুষ্কৃতী যারা রাজস্থানে, গুজরাটের লোকরা রাজস্থানে ইয়ে করেছিল দুষ্কৃতী, কি বলবেন এরকম পরিস্থিতি? কলকাতায় পালিয়ে এসে কলকাতা সেফ জায়গা বলছে। তাই গুজরাটের লোক যদি কলকাতায় আসে তাহলে গুজরাটিদের প্রথমে তো ধরা উচিত। আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট, ভালো করে আমি রিপিট করছি, আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার। রাজ্য যদি কন্ট্রোল না করতে পারে তাহলে বুঝতে হবে এটা রাজ্যের গাফিলতি, রাজ্যের ব্যর্থতা। কিন্তু বর্ডার দিয়ে যখন অ্যান্টি সোশ্যাল সন্ত্রাসবাদী ঢোকে তখন তার জন্য কেন্দ্র দায়ী, তার কারণ বর্ডারটা কেন্দ্রের। কিন্তু অন্য রাজ্য থেকে এই রাজ্যে যদি চলে আসে তার দায়িত্ব রাজ্য সরকারের। আর যে রাজ্যকে তারা স্বর্গরাজ্য বানিয়ে রেখেছেন, সেই গুজরাটের দুষ্কৃতিকারী তারা পশ্চিমবাংলায় আসছে কেন? তাহলে কি গুজরাটি মডেল ফলো করার জন্য তাদের নিয়ে আসা হচ্ছে? এটাও তো আজকে বড় প্রশ্ন। কারণ কে নিয়ে আসছে আমরা জানি না।
কারণটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই একই স্কুলিংয়ের ছাত্র, একই স্কুলের ছাত্র, তাদের স্কুলিংটা একই। সেই স্কুলিংয়ের হচ্ছে প্রাইমারি টিচারের নাম আরএসএস। অতএব খুব বোঝা মুশকিল যত 2026 আসবে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য, যে আমি আছি আর তুমি আছো, আইদার আমি ক্ষমতায় থাকবো তুমি অপোজিশনে থাকবে, নাহলে তুমি ক্ষমতায় থাকবে তোমাকে তুলে দেওয়া হচ্ছে ক্ষমতা তোমার হাতে, আমি অপোজিশনে থাকবো। এই যে বাতাবরণ, এই বাতাবরণটা যত দিন যাচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসছে, তত আমরা দেখতে পাচ্ছি নন ইস্যু বিষয়কে ইস্যু বানিয়ে সরকার পক্ষ সরকারি বিরোধী দলের হাতে যেভাবে তুলে দিচ্ছে, যেটা একেবারেই কাম্য নয়। পশ্চিমবঙ্গ কি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে? মানে অন্য রাজ্যে ক্রাইম করে এখানে এসে যে ইয়ে দিয়েছিল সিবিআই যে করলো সেটা বহাল রাখলো সুপ্রিম কোর্ট, কি বলবেন? আরে সিবিআই আর ইডি এরা কোনো কিছু করতে পারলো? আপনারাই তো সাংবাদিক। আরজি করের বিষয় এখনো পর্যন্ত হলো না, আর এই বিষয়টা কিছু যখন হলো না, এর থেকে দেখা গেল সাউথ ক্যালকাটা ল কলেজ, দুর্গাপুর, এই সিবিআই ইডি এদের পারদর্শিতা নেই, বা কলকাতা পুলিশ রাজ্য পুলিশের পারদর্শিতা নেই আমি মনে করি না। কিন্তু এদের যারা চালনা করছে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, এরা এদের সঠিকভাবে চালনা হতে দিচ্ছে না। আবার বলছি, এদের সঠিকভাবে এরা কাজ করুক, নিরপেক্ষতা বজায় রেখে সেটা করতে দিচ্ছেন না। এই পুলিশ কিংবা এই যারা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কিংবা ইডি সিবিআই, এদের পারদর্শিতা উৎকর্ষতা নিয়ে আমার কোথাও কোনো সন্দেহ নেই। এদের যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হতো, এতদিনে অনেক কিছু ঘটনা সামনে আসতো। কিন্তু সরকার নিজেদের স্বার্থে এদের সঠিকভাবে ব্যবহার হোক, এনারা উৎকর্ষতা দেখান, পারদর্শিতা দেখান, সেটা সরকার চায় না। সরকার চায় অরাজক পরিস্থিতি তৈরি করতে, ফিয়ার সাইকোসিস তৈরি করতে, আর তারই পরিণতি এই জায়গায় দুষ্কৃতিকারী বাড়া। না কেন্দ্রীয় সরকার, না রাজ্য সরকার, না সরকারি